खेती में एनवायरनमेंट फ्रेंडली और सस्टेनेबल खेती के तरीकों को बढ़ावा देने के मकसद से एग्रीकल्चर डिपार्टमेंट की ओर से शुक्रवार को सृजनी प्रेक्षागृह में नेचुरल खेती पर एक खास वर्कशॉप ऑर्गेनाइज की गई। जिले के अलग अलग हिस्सों से आए किसानों के साथ ऑर्गेनाइज इस वर्कशॉप में ऑर्गेनिक खेती की संभावनाओं, एग्रीकल्चर डेवलपमेंट और मॉडर्न एग्रीकल्चर टेक्नोलॉजी के इस्तेमाल पर विस्तृत चर्चा की गई। वर्कशॉप में एग्रीकल्चर एक्सपर्ट्स और डिपार्टमेंट के अधिकारियों ने नेचुरल खेती के कई तरह के फायदों पर रोशनी डाली। किसानों को बताया गया कि केमिकल फर्टिलाइज़र की जगह वर्मी कंपोस्ट और दूसरी ऑर्गेनिक चीज़ों का इस्तेमाल बढ़ाकर मिट्टी की फर्टिलिटी कैसे बनाए रखी जा सकती है और प्रोडक्टिविटी कैसे बढ़ाई जा सकती है। इसके साथ ही सोलर पावर्ड पंप के जरिए कम लागत और एनवायरनमेंट फ्रेंडली सिंचाई सिस्टम के फायदों के बारे में भी बताया गया। इस कार्यक्रम में दुर्गापुर ईस्ट और वेस्ट के विधायक चंद्रशेखर बैनर्जी, लक्ष्मण घुरोई, पांडवेश्वर और बाराबनी के विधायक जितेंद्र तिवारी, अरिजीत रॉय इत्यादि मौजूद रहे। इसके अलावा वेस्ट बर्धमान के डिस्ट्रिक्ट मजिस्ट्रेट पन्नम बलम एस, दुर्गापुर म्यूनिसिपैलिटी कमिश्नर अबुल कलाम आज़ाद और एग्रीकल्चर डिपार्टमेंट के कई अधिकारी भी मौजूद थे। इस दौरान वेस्ट बर्धमान के डिस्ट्रिक्ट मजिस्ट्रेट ने अपने वक्तव्य साझा किए। এই প্রোগ্রামটা আজকে থেকে শুরু হয়েছে। আমাদের আজকে জেলা প্রোগ্রামটা হচ্ছে 12 তারিখ। আমরা এই জেলা প্রোগ্রামটা আমাদের সৃজনীতে আজকে আমরা করছি, যেখানে আমাদের সারা জেলা জুড়ে আমাদের 8টা ব্লক এবং 4টি আরবান যেটা কৃষি ইউনিট আছে, ওখান থেকে চাষিরা এসছেন। আমাদের টেকনিক্যাল সেশনের জন্য আমাদের আধিকারিকরা এখানে আছেন। ওনারা যে ন্যাচারাল ফার্মিং নিয়ে আজকে ওনাদেরকে কর্মশালাতে আলোচনা হবে, ওনাদের থেকেও সাজেশনগুলো তোলা হবে। আরও আমাদের যেগুলো সরকারি প্রকল্পগুলো আছে ওটা নিয়ে ওনাদেরকে আজকে জানানো হবে। মূলত এটা ওয়ার্কশপ টাইপ, এটা আমরা বলার আর ওদের থেকে শোনার, এটা আজকে চলবে। এই বিধায়কগুলো যে জলাধার তৈরি করার জন্য দেখুন, আমাদের ওয়াটার সোর্স নিয়ে আমাদের WRADD ডিপার্টমেন্টের প্রতি বছর আমাদের স্কিমগুলো চলে। আমরা এই বছরেও আমরা মাননীয় বিধায়কগণ এবং আমরা চাষিদের থেকে আমরা ইনপুটটা নেব, কোথায় কোথায় আমরা করতে হবে। যেমন আমরা ছোট ওয়াটার ডিটেনশন স্ট্রাকচার করি অথবা পুকুর করি, পুকুরকে সংস্কার করি, এগুলো কাজ মানে WRADD থেকে আমাদের আর ওয়াটারশেড থেকে, ওয়াটারশেড যেটা প্রোগ্রাম আছে ওটা থেকে এটা সম্ভব আছে। এটা আমরা আজকেও এটা বলেছি মাননীয় বিধায়কগণকে আর চাষিদেরকেও বলেছি, যেখানে যেখানে এই ধরনের চাহিদা আছে আর যেখানে এটা ফিজিবল আছে, জমি আছে, এটা আমরা করতে পারবো, ওখানে আমরা স্কিমগুলো নিয়ে প্রায়োরিটি বেসিসে এই বছর পাঠাবো। আমরা সোলার সিস্টেম নিয়েও তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সোলার সিস্টেম বসানো হচ্ছে, কিন্তু এগুলো মেইনটেনেন্স করা ঠিক মতো কাজ হচ্ছে না, জল পাওয়া যাচ্ছে। দেখুন, ওই ধরনের থাকলে আপনাদেরকে আমরা দেখবো, আমাদের আধিকারিকরা আছেন যে যেখানে যেখানে আমরা সোলার সাবমার্সিবল বসিয়েছি ওখানে আবার আমরা রিভিউ করে দেখবো, যেখানে যেখানে চলছে না অবশ্যই ওটা রিপেয়ার করা হবে। ঠিক আছে, না এটা আমরা দেখবো ওটা আমাদেরকে আর কিভাবে ঠিক মতো চালানো যায়, বাট আমাদের আগ্রি মার্কেটিং আধিকারিক আছেন, আমরা রিভিউ করে বসে ওটাকে আবার মতলব চালু করার আমরা ব্যবস্থা করব। মূলত ওখানে সবজি অ্যাভেলেবিলিটিটা ইনক্রিজ করতে হবে, ওটা আমরা করবো, ব্যবস্থা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। পশ্চিম বর্ধমান জেলার আজকে কৃষক সম্মেলন শুধু পশ্চিম বর্ধমান জেলা নয়, সারা ভারতবর্ষের জুড়ে আমাদের কৃষিমন্ত্রী ভারতবর্ষের শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গের মাননীয় দুধকুমার মণ্ডলের নেতৃত্বে জেলা জেলা কৃষি সম্মেলন হচ্ছে। আর পশ্চিম বর্ধমান জেলাতে দুর্গাপুরে হচ্ছে, আমি খুব গর্বিত। জেলা শাসক থেকে শুরু করে কর্পোরেশন চেয়ার, SDO সাহেব, সমস্ত বিধায়কগণ এবং কৃষি গবেষণা যারা করছেন বা কৃষি নিয়ে কাজ করছেন, বিভিন্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে সর্বস্তরে মানুষ অংশগ্রহণ করেছেন। আমি আসতে পেরে গর্বিত। আশা করব আগামী দিনে যেভাবে কিষাণ সম্মান নিধি পশ্চিমবঙ্গে এই পশ্চিম বর্ধমান জেলাতে 30,000 কৃষকের নাম গেছে, অনেক কৃষকের নাম বঞ্চিত আছে, তাদের নাম পাঠিয়ে এবং কিষাণ সম্মান নিধিকে আরও টাকা পয়সা বাড়িয়ে পড়ে যে কৃষকের মানকে বাড়ানো যায় এবং সঙ্গে সঙ্গে গরু, ছাগল, মুরগি, মাছ চাষের উপর জোর দেওয়া এবং হিমঘর যাতে এখানে হয়, কৃষকের সুবিধা পায় সেই হিমঘর দিকে নজর রাখা।
সর্বোপরি এই জেলাতে কৃষকের যে মান সেটা বাড়ানো, সে বৃদ্ধি করা, এই লক্ষ্য নিয়ে কৃষি সম্মেলন আমি আসতে পেরে গর্বিত। আশা করি এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে ব্লকের প্রশিক্ষণ হবে এবং কৃষকের মান বাড়বে এবং এখানে কৃষকের উৎপাদনও বাড়বে এবং কৃষকরা আগামী সুখে বাস করতে পারবে। এই জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। জল পর্যাপ্ত জল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় জল ছাড়া কৃষকের উন্নতি হতে পারে না। কী করে পাম্প স্টেশনের মধ্য দিয়ে, কী করে সাবমার্সিবলের মধ্য দিয়ে, কী করে ইলেকট্রিক ফ্রি বা সাবসিডি দিয়ে করে কৃষকের মানকে বাড়ানো যায়, সে বিষয়ে চর্চা হয়েছে, সে বিষয়ে আমি বলেছি এবং বাকি বিষয়ে সিদ্ধান্ত হবে পরে জানিয়ে দেওয়া। ধন্যবাদ। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज़।